إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذي قعدة وذي الحجة ومحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যিনি আমাদেরকে পবিত্র মুহররম মাসে জুমার নামাজ আদায় করার জন্য অত্র মসজিদে সমবেত হওয়ার আশার এবং বসার তৌফিক দান করছে, এই জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষই এখন অসুস্থ, প্রচণ্ডভাবে একটা ভাইরাস জ্বর মহামারীর মতো চলতেছে। অনেক মানুষ, গতকালকে আমি এক ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছিলাম, কাছাকাছি আমার বাসা। তো উনি আমাকে বলে যে আপনি ঘুমান, আপনাকে যখন রুগী থাকবে না শেষের দিকে ফোন দিব। একটাই আমাকে ফোন দিচ্ছে যে এখন আসেন, রাত 1টায়। তা আমি তো ওই ডাক্তারের কাছে যাওয়ার জন্য আগের থেকেই গেছিলাম। তো সেই রাত 1টায় যাইয়া সিরিয়াল পাইছি, তাও যাইয়া দেখে আরও 4-5 জন রুগী আছে। ম্যাক্সিমাম রুগী, ডাক্তার সাহেব বললেন, আমার খুব পরিচিত ডাক্তার, ম্যাক্সিমাম রুগীর একই সিমটম, মানে এটা একটা ভাইরাস জ্বরের মতো। অনেকের আবার ডেঙ্গু হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা সুস্থতার ব্যাপারে। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, মসজিদ আসার তৌফিক দান করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বিশাল বড় নেয়ামত। সুস্থতার উপরে দুনিয়াতে আর কোনো কি নেই, দুনিয়াবি নেয়ামত নাই। যা কিছু বলেন, সুস্থ না থাকলে মানুষের কাছে কোনো কিছুই ভালো লাগে না। ভালো খাবারও ভালো লাগে না, ভালো পোশাকও ভালো লাগে না, ভালো এসি রুমের মধ্যে তাও ঘুম আসে না অসুস্থ থাকলে। কি বলেন, ভালো লাগে? সব কিছু মানুষের কাছে বিষাদ হয়ে যায়। এই জন্য সুস্থতার নেয়ামতের ব্যাপারে নবীজি বলেন, তোমরা অসুস্থতা আসার আগে সুস্থতার এই নেয়ামতকে শুকরিয়া আদায় করো, কদর করো। কারণ অসুস্থ হয়ে গেলে অনেক কাজই করা সম্ভব হবে না, যাবে না। এজন্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার বুঝে আসে যে সুস্থতা কত বড় নেয়ামত। সুস্থ থাকাকালীন সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োগ থাকা, এটা এই সুস্থতার শুকরিয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।
আমি আপনাদের খেদমতে সূরা আত-তাওবা এই সূরার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি সহিহ বুখারী শরীফের ৩,১৯৭ নম্বর হাদিস, ৩১৯৭ নম্বর হাদিস সহিহ বুখারী শরীফ থেকে পাঠ করেছি। যেহেতু এখন মুহররম মাস শুরু হয়েছে, মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশে ভালো মন্দ মিলিয়ে কিছু প্রথা প্রচলন চালু আছে। তার মধ্যে কিছু আছে শরীয়ত কর্তৃক অনুমোদিত, শরিয়া আমাদেরকে যেগুলো করার জন্য উৎসাহিত করেছে আল্লাহ রসুলের পক্ষ থেকে। এই মাসকে কেন্দ্র করে, এই মাসের একটা বিশেষ দিন 10 তারিখকে কেন্দ্র করে, এর বাহিরে যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে করার জন্য উৎসাহিত করা হয় নাই, আমরা আমাদের আবেগের বশবর্তী হয়ে নিজেরা কিছু আবিষ্কার করে নিয়েছি। এমনও কিছু কাজ আছে না নাই, যেই কাজগুলো আমাদের জন্য বর্জনীয়, যেগুলো করা ঠিক হবে না, এর দ্বারা কোনো মর্যাদা পাওয়া যাবে না আল্লাহর কাছে। এই জন্য এই দুটো বিষয়ের উপর আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা হওয়া দরকার। কারণ এই মাস শুরু হয়েছে, এই মাসের যেই গুরুত্বপূর্ণ দিনটি আছে, যেই মাসে আমাদের কিছু করার ব্যাপার আছে, সেটা হলো 10 তারিখ। আজকে হলো এই মাসের 8 তারিখ খুব সম্ভব, আগামীকালকে 9 তারিখ, রবিবার 10 তারিখ। তার মানে এই শুক্রবারের পরে আর ওই 10 তারিখের বিষয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো না, করলেও ফায়দা হবে না, কারণ এই দিন তো আগেই চলে যাবে। এই জন্য আজকের জুমায় এই বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। এই বিষয়ে আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে 5 থেকে 7টা বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের সময় যদি আমাদেরকে সুযোগ করে দেয়, আল্লাহ আমাদের তৌফিক দান করুক ছোট্ট করে বলার জন্য। প্রথমত, এই মুহররম মাসের তাৎপর্য কী, এই মুহররম মাসটার গুরুত্ব কতটুকু কোরআন এবং সুন্নাহর ভিতরে, এই বিষয়ে সূরা আত-তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহর কিতাবের মধ্যে, কার কিতাবে? আল্লাহর কিতাবে, আল্লাহর সংবিধানের মধ্যে আকাশ এবং জমিন সৃষ্টির সময় থেকে এই কথা নির্ধারিত রয়েছে যে এই দুনিয়ার মধ্যে মানুষের গণনার জন্য সময়কে যে তরতিব দেওয়া হবে, তার মধ্যে মাস হবে 12টা। কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। মাসের গণনা কয়টা হবে? 12টা। এটা আল্লাহর কিতাবে, আল্লাহর সংবিধানে আল্লাহ নির্ধারণ করছে। এজন্য দেখেন পৃথিবীতে বাংলা সন বলেন, আরবি বলেন, ইংরেজি বলেন, যা বলেন, 12 মাসের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই আল্লাহ তাআলার কাজ। আল্লাহ কোনো জিনিস নির্ধারণ করে দিলে সেটার উপরে পৃথিবীর কোনো মানুষ আর কোনো কিছুই করতে পারে না। করতে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে সব, তাই না? সময় এটা করা যায় না, এটা কঠিন। আমাদের দেশে একবার অনেক বছর আগে, তখন আমরা লেখাপড়া শেষ করি নাই, ঘড়ির কাঁটা ঘোরানো হয়েছিল। আপনাদের কি মনে আছে? সকাল 9টাকে 10টা বানানো হয়েছিল। হ্যাঁ, যা হোক, তো এটা বানানোর পরে বেশি দিন লাস্টিং করে নাই। তখন মানুষ জিজ্ঞাসা করতো ঘড়িওয়ালাদেরকে, ভাই কত বাজে? 9টা। কি ডিজিটাল নাকি অ্যানালগ? কোন 9টা? ঝামেলা আরো বাড়ছে না? এই জন্য আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে পরিবর্তন মানুষ আনতে পারে না, আনলেও সেটা মানুষের জন্য কল্যাণকর হয় না। তো আল্লাহ বলেন, এই যে 12টা মাস আমি নির্ধারণ করেছি, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস আছে সবিশেষ সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন, এই 4টা মাসের বিশেষ মর্যাদা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই 4 মাসের সম্মানের ব্যাপারে তোমরা খুব বেশি সচেতন থাকো। এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম এবং অত্যাচার করো না। অর্থাৎ অন্য অন্য মাসে কোনো জিনিস বৈধ আছে, তোমাদের জন্য জায়েজ, ওরকম অনেক জিনিস আছে যে এই 4 মাসে সেটা কি নিষিদ্ধ এবং হারাম। যেরকম এই 4 মাস
এমন মাস যেই 4 মাসের মধ্যে সব ধরনের ন্যায়ের পক্ষে হোক অন্যায়ের পক্ষে হোক যুদ্ধ হারাম। যুদ্ধ কি হারাম? যুদ্ধ করতে করতে যখন একেবারে এই মুহররম মাসের আগের দিন পর্যন্ত যুদ্ধ করছে, আপনি ন্যায়ের পক্ষে আছেন, তাও আল্লাহর নির্দেশ যখন মুহররমের চাঁদ উঠছে যুদ্ধ বন্ধ করে দাও। ন্যায়ের পক্ষে থাকলে যুদ্ধ করা যাবে না, বন্ধ করে দিতে হবে। এইভাবেই এই নিয়ম কি আসছিল, চলে আসছিল। হ্যাঁ, এই নিয়মটা সকলেই মেনে চলছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে তারাও মানত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যদি এই মাসের এই সম্মানকে লক্ষ্য করে তারা তোমরা যুদ্ধবিরতি দেওয়ার পরে তারাও যুদ্ধবিরতি দেয়, তাহলে খবরদার তাদের উপরে তোমরা কি করবা না, আক্রমণ করবা না, তাহলে তোমরা মারাত্মক ধরনের অপরাধী হবা। কিন্তু তোমরা যুদ্ধবিরতি দেওয়ার পরে যদি তারা কাফেররা যদি এটাকে সুযোগ মনে করে তোমাদেরকে হামলা করে, তখন তোমাদের জন্য এই মুহররম মাসেও তাদের উপরে হামলা করাটা তোমাদের জন্য বৈধতা দেওয়া হলো। কারণ তোমরা কি মরে যাবা, তারা শুধু মারবে আর তোমরা মাসের সম্মান করে। এই জন্য সব জিনিসের একটা কি আছে, সিস্টেম আছে না নাই, সীমানা আছে না নাই, আছে। তো এই 4টা মাস অনেক গুরুত্ব। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। কিন্তু সেই 4টি মাস কোন কোন মাস, এটা কোরআনুল কারীমের কোনো জায়গা বলা নাই, কোনো জায়গা বলা নাই, এখানেও বলা নাই। এখন এই মাস কি রমজান নাকি শাওয়াল নাকি জিলকদ নাকি জিলহজ, 12 মাসের কোন 4 মাস, সেইটা বলেছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। এই জন্য আমরা একটা কথা বলি, উলামায়ে কেরাম বলেন, এবং এটাই বাস্তব কথা, যে কোরআন বোঝার জন্য কোরআনের সহযোগী কি লাগে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগে। কিন্তু এখন আমাদের দেশে একটা নতুন ফেরকার আবিষ্কার হয়েছে, আবির্ভাব হয়েছে। সেখানে কিছু শিক্ষিত মানুষ আছে, তথাকথিত জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা নিজেদের নাম দিছে আহলে কোরআন। নামটা কত সুন্দর না, আহলে কোরআন মানে কোরআনওয়ালা। কিন্তু এইটা কথা সুন্দর, কিন্তু মতলব খারাপ। মতলব কি? এই নামের আড়ালে যার উপরে কোরআন নাজেল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে তারা অস্বীকার করেছে। তাদের দাবি হলো যে হাদিস মানা লাগবে না, কোরআন হইলেই যথেষ্ট। হাদিস মানা লাগবে না তার মানে নবী লাগবে না। তো যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবী লাগবে না, নবীর কথা আপনি বিশ্বাস করবেন না, মানবেন না। তাই এটা যে কোরআন, এটা কি আপনার বাপ দাদায় বলছে নাকি নবীজি বলছে? তো কোরআনও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়েই নবীজি বলছে যে এইটা কোরআন, এইটা অমুক সূরা, এই সূরার আয়াত এইটা। তো এইটা আপনি মানবেন। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে যে এইটা কোরআনের ব্যাখ্যা, ওইটা আপনি কি নাই, মানতে রাজি নাই। এর উদ্দেশ্য হলো, এর আসল উদ্দেশ্য হলো, যদি হাদিসকে অস্বীকার করা যায়, না মানা যায়, তাহলে কোরআনের সুবিধা মতো নিজের মন মতো একটা ব্যাখ্যা দেওয়া যায়। ব্যাখ্যা কি দেওয়া যায়? এখন মনে করেন আপনি হাদিস মানবেন না, বুখারী মানবেন না, তো এখন এই 4 মাস যে সম্মানিত মাস, আপনি কবেন যে এই 4 মাস, এই 4 মাস, আমি কব যে এই 4 মাস, উনি ব্যাখ্যা দিবে এই 4 মাস। 12 মাসের 3 জনের 3 ধরনের কি হবে, ব্যাখ্যা হবে। তাহলে ভেজাল লাগবে কি লাগবে না? তাহলে নিজেদের সুবিধা মোতাবেক কোরআনকে ব্যাখ্যা করার জন্য তারা এই মতভেদ আবিষ্কার করছে। এই মতভেদ আসলে তারা আবিষ্কার করে নাই, কেউ তাদের মাধ্যমে আবিষ্কার করাইছে মুসলমানদের মধ্যে কি করার জন্য, দ্বন্দ্ব বাজারের জন্য, ফেরকা বাজারের জন্য, দলাদলি হানাহানি কাটাকাটির মধ্যে মুসলমানরা যত বেশি লিপ্ত থাকবে তত বেশি বিজাতিদের মুসলমান ধ্বংস করার রাস্তাটা দুনিয়ায় কি হবে, সহজ হবে। এই জন্য মুসলমানদের ভিতরে দলাদলি মারামারি হানাহানি কাটাকাটি বাজানোর জন্য এক শ্রেণীর দালাল টাইপের মানুষ, তারা সব সময় মুসলমানদের ভিতরে কি করে, তারা ইম্পোর্ট করে। মুসলমানদের সমাজের জন্য তারা পাঠায় তাদের দেশ থেকে, তারা বানায়। কাউকে পীর সাহেবের সুরাতে, কাউকে বড় গবেষকের সুরাতে, কাউকে আবার এমনকি তারা নবুয়তও দিয়ে দেয়। যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে ব্রিটিশরা নবুয়ত দান করছে। কারা নবুয়ত দান করছে?
ব্রিটিশরা, তাকে নবুয়ত দান করছে ব্রিটিশ। কেন? ব্রিটিশরা এই দেশে যেই তাণ্ডব চালাচ্ছিল, মানুষকে গোলাম বানায় রাখছিল, ওলামায়ে কেরামের একটা ফতোয়া ছিল যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, আর প্রত্যেকটা অমুসলিমের জন্য তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তখন ওই নবুরে দিয়ে তারা একটা ফতোয়া জারি করছে, ব্রিটিশ সরকার এটা এই দেশের মানুষের জন্য খোদার বড় রহমত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এই ফতোয়া দিস। তো যা হোক, এই হাদিসের মধ্যে নবীজি বলেন যে এই মাস চারটা হলো জিলকাদ, জিলহজ, মুহররম, আর হলো রজব। আর হলো কি? রজব। নবীজি বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, যে এই 4 মাস হলো তোমাদের জন্য কি সম্মানিত মাস, আশহুরে হুরুম। রমজান মাসের পরে সকল মাসের মধ্যে এই 4 মাসের কি মর্যাদা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি এই 4 মাসের কি মর্যাদা। এই বিশেষ করে মুহররম মাস যেটা এখন আমাদের চলমান, এই মুহররম মাসের স্বতন্ত্র আরেকটা মর্যাদা আছে, স্বতন্ত্র একটা কি আছে, বৈশিষ্ট্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। নবীজি বলেন, রমজান মাসের রোজার পরে, কোন মাসের? রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মুহররম মাসে যত বেশি নফল রোজা রাখা যায়, রমজানের রোজার পরে মুহররমের রোজার ফজিলত সবচেয়ে বেশি। আর ফরজ নামাজের পরে, কোন নামাজ? ফরজ নামাজের পরে যত নামাজ আছে সব নামাজের মধ্যে ইশরাক বলেন, আওয়াবিন বলেন, চাশত বলেন, যত নামাজ আছে তার মধ্যে সলাতুল লাইল, অফি রাওয়ায়াতিন সলাতুন ফি জাওফিল লাইল, অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদের সালাত যেটাকে বলা হয়, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের চেয়ে ফরজ নামাজের পরে আর কোনো গুরুত্বপূর্ণ নামাজ নাই। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজ। আর মুহররমের রোজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা। এবার আসেন মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। এই আশুরার দিনের ঐতিহাসিক কিছু তাৎপর্য আছে, ঐতিহাসিক কিছু ঘটনা প্রবাহ আছে। মুহররমের 10 তারিখ, যে ঘটনাগুলোকে কেন্দ্র করেই মূলত শুকরিয়া স্বরূপ এই মুহররমের 10 তারিখে রোজা রাখার প্রচলন শুরু হয়েছে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2004, বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। ফারাআল ইয়াহুদ, যে দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় তাসুমু ইয়াউমা আশুরা, এই আশুরার দিনে কি রাখে? রোজা রাখে। ইহুদিদের তো চিনছেন, ইসরায়েলের যারা এখন বসবাসকারী আর কি, ইহুদ, তারা রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা, নবী ইহুদিদেরকে ডেকে বললেন, এই রোজাটা কিসের রোজা? তোমরা যে রোজা রাখো এটা কিসের রোজা? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম। ইহুদিরা বলল, এটা এমন একটা দিন যেই দিনটা অনেক নেক দিন, ভালো দিন, গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বনি ইসরাইলকে তাদের দুশমন থেকে এই দিনে আল্লাহ নাজাত দিয়েছিল। আমাদের যে দুশমন, সেই দুশমন থেকে, বড় দুশমন থেকে এই দিনে আমাদেরকে আল্লাহ কি করছেন? নাজাত দিয়েছেন। সে বড় দুশমনের নাম জানেন আপনারা? নাম জানেন? নাম কি? হ্যাঁ, ফিরআউন। এই ফিরআউনের কবল থেকে এই দিন বনি ইসরাইলকে আল্লাহ কি করছেন? নাজাত দিছেন। ফাসামাহু মূসা, অতএব এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা আরম্ভ করেছিলেন। এই জন্য আমরা এই দিনে কি রাখি? রোজা রাখি।
ফাকালা আনা আহাক্কু বিমূসা মিনকুম, নবীজি বললেন মূসার অনুসরণের ব্যাপারে, তার আদর্শ এবং স্মৃতি চারণ করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার, বেশি অধিকারী। নবী বলেন তোমরা তো মূসার আসল আদর্শ মানো না, মূসা থেকে তোমরা অনেক দূরে চলে গেছো, শুধু মূসার নামের উপরে তোমরা আছো, কাজের উপরে নাই। তা আমি যেহেতু ওই মূসার আদর্শের উপরে আছি, কারণ সকল নবীদের মৌলিক আদর্শ এক এবং অভিন্ন। সে মৌলিক আদর্শ হলো আল্লাহ তাআলার একাত্মবাদ। তো আমি তার অনুসরণের ব্যাপারে বেশি কি তোমাদের চেয়ে বেশি হকদার। ফাসামাহু ফাআমারানা বিসিয়ামিহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজিও রোজা রাখলেন, আমাদেরকেও ওই বছর থেকে রোজা রাখার নির্দেশ দিলেন। নবীজি বলেন তোমরা কি রাখবা, এই দিনে রোজা রাখবা। তো সেই সময় থেকে ইসলামের মধ্যে এই রোজার কি হয়, প্রচলন শুরু হয়। এই দিনে শুধুমাত্র আল্লাহ ফিরআউনকে যে ধ্বংস করছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন, শুধুমাত্র সেই ঘটনাটাই এই দিনে সংঘটিত হয় নাই। এই ঘটনা তো কোরআনে কারীমের মধ্যে আসছে, ফিরআউনকে কিভাবে নীল দরিয়ার মধ্যে, এই বাহরে কুলজুমের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন, ডুবাইয়া দিয়েছেন। সে ঘটনা আপনারা জানেন, এটা বলতে গেলে আমার সময় হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে অফিহে খলিকা আদম, এই দিনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ সৃষ্টি করেছেন। অফিহে উদখিলাল জান্নাহ, আর এই মুহররমের 10 তারিখে শুক্রবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন। অফিহে উখরিজা মিনহা, আবার এই দিনই জান্নাত থেকে তাকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। ওমা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর এই জুমার দিন মুহররমের 10 তারিখই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত কায়েম হবে। এই দিনই আবার আল্লাহ কি করবেন, ধ্বংস করবেন, দুনিয়া কিয়ামত কায়েম হবে। মুহররমের 10 তারিখ কি হবে, শুক্রবার। গত বছর খুব সম্ভব মুহররমের 10 তারিখ শুক্রবার ছিল, মাঝে মধ্যে এরকম আসে। তো যা হোক, কিয়ামতের সব আলামতগুলো প্রকাশ হওয়ার পরে এমন যেই বছর কিয়ামত হবে সেই বছরের মুহররমের 10 তারিখ শুক্রবার হবে, এবং সেই দিনই আল্লাহ তাআলা কি করবেন, কিয়ামত সংগঠিত করবেন। হযরত আদম আলাইহিস সালামের পরে আরও অনেক নবীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ এই দিনে কি করছেন, সংগঠিত করছেন। যেরকম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন 6 মাস আগে ওনার প্লাবন হয়েছে দুনিয়ার ভিতরে, ওটা দুনিয়া ব্যাপী। 6 মাস পরে যেই দিন মুহররমের 10 তারিখ আসছে, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে ওনার নৌকা জমিনের সাথে যদি পাহাড়ের চূড়ার উপরে টাচ করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন, যেই দিন উনি জমিন পেয়েছিল, সেই দিনও মুহররমের কয় তারিখ ছিল, 10 তারিখ আশুরার দিন ছিল। ওনার নৌকাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে আবার ফেরেশতাদের মাধ্যমে কি করছে, তাওয়াফ করাইছে। ওই নৌকা চতুর্দিকে কি করছে, তাওয়াফ করছে, ঘুরছে, হজ করছে বাইতুল্লাহর। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম নামে একজন নবীর কথা আপনারা শুনেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? 18 বছর। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ওনার জামানার সর্বশ্রেষ্ঠ সুদর্শন স্মার্ট পুরুষ। ওই জামানার মধ্যে ওনার মতো এত সুন্দর চেহারা ছিল না, এবং ওনার স্ত্রীরা ছিল খুব সুন্দরী, ওনার সন্তানরা ছিল খুব বেশি সুন্দরী। উনি ছিলেন ওই জামানায় সব মানুষের মধ্যে বেশি ধনী। মানে আল্লাহর যত নেয়ামাত হইতে পারে দুনিয়ায় সব আল্লাহ আইয়ুবরে দিছে। কাকে দিছে? আইয়ুবকে দিছে। যাও, এই জন্য তখন কথা আসছে যে আইয়ুবকে তো আল্লাহ দুনিয়ার সব কিছু দিচ্ছে, এই জন্য তো আল্লাহর ইবাদত করতে অসুবিধা নেই। দেখেন না, যে আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনাকে তো অক্তমতো টিফিনকারীর বাড়িতে ভাত যায়, মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করতারেন, আমাকে তো রুটি রুজির জন্য দৌড়াইতে হয়, তো বলে না? হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আপনারা তো মসজিদে বসে খাওয়ান পান, 5 ওয়াক্ত বসে খান আর শুধু আজান দেওয়ার ফিকিরে থাকেন। আল্লাহ সহি বুঝদান করে। তো বলে যে আইয়ুবের তো সব কিছু আছে। তো আল্লাহ বলেন যে না, সব কিছু আছে দেখে আমার গোলামি করছে, আমার প্রতি মনোনিবেশ করছে, বিষয়টা এমন না।
এ যদি কিছু না থাকে, তার ইবাদত বন্দেগী এবং আমার স্মরণ তার মধ্যে কমবে না, বরং এক জাররাও না কমে আরো বাইরে যাবে। তা আল্লাহ বলেন, দেখতে চাও? ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, ওর সব ধ্বংস করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ চলে গেল, সন্তান সব মারা গেল, নিজে অসুস্থ হইলেন, সব বিবিরা ছাইড়া চলে গেল ওনাকে। শুধু একজন বিবি ছিল, আপনারা জানেন, এই 18 বছর গোটা শরীর গোটা দেহ নষ্ট হয়ে গেছে, শুধু একটা জিহ্বা বাকি ছিল। এই জিহ্বাও যখন পোকা শুরু হয়েছে হওয়া, তখন এতটুকু আবেদন করছে যে আল্লাহ, এই জিহ্বাটা আমি এই জন্য চাই যে তোমার নামের স্মরণ যেন আমার জবানের মধ্যে জারি থাকে। এই 18 বছর পরে যখন পরীক্ষায় সফল হইল, যে জীবন যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহকে কি করবে না, ভুলবে না। এবং এটি হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। আপনি আমি আজকে যাদেরকে পৃথিবীতে আপন মনে হচ্ছে, এই মানুষগুলো সব মানুষ আমার সাথে আপনার সাথে যারা কানেক্ট আছে, তাদের সাথে আমার সাথে সকলের সাথে আপনার সাথে স্বার্থের বোঝাপড়া আছে। স্বার্থের কি আছে? স্বার্থ যখন হবে না, ফুলফিল হবে না, তখন কোনো মানুষ কোনো মানুষের সাথে পৃথিবীতে সম্পর্ক রাখে না। রাখে? এমনকি বাপও সন্তানদেরকে ত্যায্য করে দেয়। বাপ মা তারাও তার যদি মনে করে যে সন্তান আমাদেরকে ঠিক মতো খোঁজ খবর রাখে না, তাহলে তারাও এই সন্তানের প্রতি আর সন্তুষ্ট থাকে না পৃথিবীতে। আর বিবি তা তো প্রথম ধাক্কাই চলে যায় স্বার্থ রক্ষা না হইলে। এজন্য একমাত্র নিঃস্বার্থ যিনি সবকিছু বান্দাকে সরবরাহ করেন, বান্দার স্বার্থ রক্ষা করেন, নিজের কোনো স্বার্থের দিকে তাকান না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর সাথে সম্পর্কটা বান্দার জীবনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা এই জায়গার মধ্যে সম্পর্ক যত দুর্বল হবে, তারাই পৃথিবীতে তত বেশি হতাশ হবে, তারাই পৃথিবীতে তত বেশি অশান্তি এবং টেনশন ফিল করবে। তারা এক সময় জীবনের একটা পর্যায়ে গিয়ে তারা দেখবে এবং বলবে, হায় দুনিয়ায় কত কিছুই না করলাম, কত কিছু স্বপ্ন দেখলাম, কই কোনো স্বপ্নই তো আমার পুরা হইল না, বাস্তবায়ন হলো না। হতাশ হবে মানুষ, হতাশ হয়। মুমিন হতাশ হয় না। মুমিনের একটা আশ্রয়ের জায়গা থাকে, সেই জায়গাটা যদি তার ঠিক থাকে, হাজারো বিপদ আপদ কষ্ট ক্লেশ তার জন্য বরদাস্ত করাটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আল্লাহ তাকে এই শক্তি, রুহানি পাওয়ার আল্লাহ তাদেরকে দান করে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পরে তিনি বিবি গেছেন রিজিকের সন্ধানে কাজ করার জন্য। আর তিনি আস্তে 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 শরীরের ভিতরে শক্তি ওনার আসছে। উনি দুইজন ফেরেশতা আইসা ওনাকে বসাইছে, দাঁড় করাইছে, বলছে যে আইয়ুব, তুমি যে পাশে একটা ঘাটলা আছে, যাও ওখানে যে গোসল করো। তো ওনাকে সেই গোসলখানায় পুকুরে নামাই দিস। উনি সেখান থেকে গোসল করে উপরে উঠছে। ওঠার পরে ওনার উপরে ব্যাগ বক্সা বিড়া কাপড় চোপড় যা তোমার এখানে আসিল মোটামুটি সব বর্ষ। আইয়ুব আলাইহিস সালাম বলে যে আল্লাহ, তোমার আইয়ুব তোমার রহমত থেকে কখনোই বিমুখ হবে না, যত আসবে ততই নিবে। দেখছেন? তাহলে থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলো আলহামদুলিল্লাহ শুকুর, না থাকলো আল্লাহ তাআলার উপর কি সবর। এই জন্য আল্লাহ বলছে ফিসসাররা ইয়াদ্দাররা, সুখ এবং দুঃখ কোনোটাই আমার নেককার বান্দাকে আমার রাস্তা থেকে পিছু হটাইতে পারে না। তারা যখন সচ্ছল থাকে তখন আল্লাহ রাস্তার জন্য খরচ করে, অসচ্ছল থাকে তখনও করে, যতটুক পারে ততটুক করে, বঞ্চিত হয় না, কারণ এটা আল্লাহর পরীক্ষা। যা হোক, এই যে এই দিন উনি পুকুরে ডুব দিলেন, উঠলেন, পরিপূর্ণ সুস্থ হইলেন, বাড়িতে যায় দেখে সব সন্তানগুলো আল্লাহ তাআলা আবার ওনাকে জীবিত কইরা পাঠায় দিয়েছে। এটা অনেক নাস্তিকরা বিশ্বাস করবে না, এটার একটা কিতাব আছে, মানে আশা বাদাল মাউত, যারা মৃত্যুর পরে আবার জীবনযাপন করছে, দুনিয়ায় ফিরে আসছে। এরকম অসংখ্য মানুষ আছে পৃথিবীতে, অনেক মানুষ যারা মৃত্যুর পরে আবার কি হয়েছে, জীবিত হয়ে আসছে, দুনিয়ায় বসবাস করছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, এক ঘটনা আছে, আমি আজকে বলতে পারবো না, সময় কম, আরেকদিন বলবো। আমাদের নবীর জামান এক ঘটনা ঘটছে, এক বুড়ি, তার এরকম ছেলে মারা গেছিল, এই বুড়ির দোয়ায় ফেরত আসছে। মাকতাবাতুশ শামেলা একটা কিতাবের একটা লাইব্রেরি আছে অনলাইনে, ওলামায়ে কেরাম চিনেন, ওটার মধ্যে একটা কিতাব আছে, এই কিতাব ওইখানে পাবেন। এটা মানে আশা বাদাল মাউত, মৃত্যুর পরে যারা আবার জীবনযাপন করছে, ফিরে আসে আর কি।
তো আইয়ুব আলাইহিস সালামের সব সন্তান আল্লাহ কি দিচ্ছেন? ফেরত দিচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালামকে আপনারা চিনেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইউসুফ আলাইহিস সালাম একবার হারাই গেছিল ছোটকালে, আবার একদিন ফেরত আসছিল। যেই দিন ইউসুফ আলাইহিস সালামের সন্ধান ওনার কাছে এসে পৌঁছেছিল, যার জামার গ্রান ওনার নাকে আসছিল, জামার গ্রান পাইয়া উনি বলছে কি, ইউসুফ এখনো কি আছে? জীবিত আছে। ইউসুফ কি হয় নাই? মরে নাই। যেই দিন ইউসুফ আলাইহিস সালামের সন্ধান ওনার কাছে এসে পৌঁছলো, সেই দিন ছিল আশুরার দিন, মুহররমের কয় তারিখ? 10 তারিখ। ইউনূস আলাইহিস সালামের নামে একজন নবী আপনারা শুনেছেন, মাছের পেটে গেছে। এই মাছের পেট থেকে যেই সময় উনি বের হয়েছে, যেই দিনটা, ওই দিনও মুহররমের কয় তারিখ ছিল? 10 তারিখ ছিল। এইভাবে ইতিহাসের অনেক ঘটনা মুহররমের 10 তারিখে কি হয়েছে? সংগঠিত হয়েছে। এই জন্য নাসাই শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখে যে রোজা রাখা আরম্ভ করছে, এই রোজাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত আর কখনো কি করে নাই? তরক করে নাই। 4 জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করছেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নাসাই শরীফের হাদিস এইটা, নাসাই শরীফের খুব সম্ভব 1611 নম্বর খুব সম্ভব হাদিস, কম বেশি হতে পারে। হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করেন নাই? ছাড়েন নাই। লাম ইয়াদআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাড়েন নাই। সিয়াম ইয়াউম আশুরা, 1 নম্বর হলো আশুরার দিনের রোজা, ওয়াল আশারা। 2 নম্বর হলো ওই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, শুরুর থেকে 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েন নাই। ওয়াস-সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14 এবং 15 আইয়ামে বীজের রোজা। 4 নম্বর রাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত। সফরে অথবা হজরে নবী কখনোই 2 রাকাত সুন্নাতকে তরক করেন নাই। কয়টা জিনিস? 4 জিনিস জীবনে নবী কখনো কি করেন নাই? তরক করেন নাই, তরক করেন নাই। 1 নম্বর হলো আশুরার দিনের রোজা। আশুরার দিনের কি বলেন? 1 নম্বরে কি? আশুরার দিনের রোজা। 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। 3 নম্বর হলো প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 মাঝখানের এই 3 দিনের রোজা। আর 4 নম্বর হলো রাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের নামাজের সুন্নাত, 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মুসলিম শরীফের আর একটা হাদিস, মুসলিম শরীফের 2542 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা বিসিয়ামি ইয়াউমি আশুরা ওয়া ইউহাসসুনা আলাইহি ওয়া ইয়াতাআহাদানা ইনদাহু। সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার দিনের রোজা রাখতে নির্দেশ করতেন। আমাদেরকে আশুরার দিনের রোজা রাখতে কি করতেন? এই তোমরা আশুরার দিনের রোজা রাখো, এটা বলতেন নবীজি। ওয়া ইউহাসসুনা আলাইহি, আমাদেরকে আশুরার রোজা রাখার জন্য উৎসাহিত করতেন, ফজিলত বয়ান করতেন। ওয়া ইয়াতাআহাদুনা ইনদাহু, আবার 10 তারিখে খোঁজ খবর নিতেন, কারা কারা তোমরা রোজা রেখেছো, খোঁজ খবর নিতেন। ফালাম্মা ফুরিজা রমাজান, কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, লাম ইয়া'মুরুনা ওয়া লাম ইয়াহাসসুনা আলাইহি ওয়া লাম ইয়াতাআহাদানা ইনদাহু, রমজানের রোজা ফরজ হওয়ার পরে নবীজি বললেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যার মন চায় রোজা রাখতে পারবা, যার মন চায় তরক করতে পারবা, কোনো অসুবিধা নেই, নফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এটাকে খুব বেশি কি দিতেন? গুরুত্ব দিতেন। কিন্তু নফল কাজের উপর গুরুত্ব দেওয়া জায়েজ নাই, এটা এক ধরনের বেদাত। নফল কাজের হুকুমও করা জায়েজ নাই, যেই কাজটা আপনি করবেন অবশ্যই ওস্তাদ ছাত্রকে করতে পারবে, পিসাব মুরিদদেরকে করতে পারবে। যে কমিটমেন্ট করছে যে আপনি আমাকে তরবিয়াত করবেন, আপনি আমাকে শিক্ষা দীক্ষা দিবেন, এই ব্যক্তিকে সে করতে পারবে। কিন্তু মুসাল্লিদেরকে ইমাম কি করতে পারবে না? নফল কাজের হুকুম করতে পারবে না। কিন্তু এখন ইমাম যেখানে ক্ষমতা নাই মুসাল্লিকে নফল কাজের হুকুম করার, মুসাল্লি ইমামরে করে যে হুজুর এটা তো করলেন না, এটা তো নফল কাজ। নফল কাজের হুকুম গুরুত্ব এইভাবে কি করা যাবে না, দেওয়া যাবে না, কারণ নবী যেটা দেয় নাই।
এটা মানুষের আবেগ এইটা কি হয়েছে, আবিষ্কার হয়েছে। এই জন্য দিন পালন করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। তো নফল কাজের হুকুম নবীজি কি করেন নাই, এরকম দেন নাই। এখন ফজিলাত কি, এই দিনে রোজা রাখলে কি ফজিলাত পাওয়া যাবে? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। নবীজি বলেন আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে কি আশাবাদী যে এই রোজা যারা রাখবে আল্লাহ তাদেরকে 1 বছরের আগের গোনা আল্লাহ মাফ করে দিবে। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, 1 বছরের আগের গোনা আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সগীরা গোনা সব মাফ হয়ে যাবে শুধু রোজার বরকতে। আর কবিরা গোনার ব্যাপারে নবীজি বলেন, আর এক হাদিসে নবীজি বলেন আশুরার দিনে এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আশুরার দিনে তওবা করবে আল্লাহ তাদের তওবা কবুল করবে। তাহলে আশুরার দিনের করণীয় হলো আমাদের সর্বমোট 3টা। কয়টা? 3টা। সময় কমে যেন সংক্ষিপ্ত আকারে বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন قال رسول الله صلى الله عليه وسلم من وصى على عياله في يوم عاشوراء وصى الله عليه في كل سائر السنة। এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু ফজিলতের ব্যাপারে দুর্বল হাদিসও কি করা যাবে, আমল করা যাবে। তো এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি বলেছেন যারা আশুরার দিনে নিজ পরিবার পরিজনকে খরচ করার ব্যাপারে একটু প্রশস্ততা করবে, খাবার দাবার একটু ভালো দিবে, বাচ্চাদেরকে একটু কাপড় চোপড় কিনে দেওয়ার প্রয়োজন হলে দিবে, একটু হাতকে বড় করবে আর কি। আশুরার দিন আল্লাহ সারা বছর তাদেরকেই মুক্ত হস্তে পরিবারে খরচ করার তৌফিক দেবে। সুফিয়ান সাউরি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবী বিখ্যাত বুজুর্গ। তিনি বলেন ইন্না কদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু, আমি এটা আমল কইরা দেখছি, আল্লাহ আমাকে সারা বছর পরিবারের জন্য ভালো খরচ করার তৌফিক দিছে। এটা আল্লাহর তৌফিক পাওয়া লাগে, কারণ 5 লাখ টাকা বেতন পাইও পরিবারের জন্য অতটুকু খরচ করতে পারে না, আর একজনে 50,000 টাকা বেতন পেয়েও যা খরচ করতে পারে না, এরকম হয় না? এরকম হয়। এই প্রশস্ততা আল্লাহ তাআলা কি করে, দান করে প্রশস্ততা। টাকা হইলে খরচ করতে পারে না, খরচ করার জন্য দিল থাকা লাগে। ওই দিল আল্লাহ তাআলা কি করে দেন, সহজ করে দেন। মানে একজনের কাছে কোটি টাকা আছে, তারপরও তার ভয় যে আমি যদি বেকার হয়ে যায় খাবো কি, চলবো কি। আর একজনের কাছে কিছুই নাই, সে আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা সারা জীবনে কি করতেছে, চলতেছে। যার নাই তার কোনো টেনশন নাই, কারণ তার একটা হাদিস জানা আছে, তিরমিজি শরীফের 2444 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماسا وتروح بطانا। নবীজি বলেন তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা যদি তোমরা পরিপূর্ণভাবে চলো, তাহলে তোমাদের রিজিক আল্লাহ ওইভাবে পৌঁছাবে যেইভাবে আকাশের পাখিদেরকে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়। তারা খালি পেটে সকালে বের হয়, ভরা পেটে আবার কি সন্ধ্যায় ফিরে আসে। তাদের কি কোনো চাকরি আছে, কোনো ডিউটি আছে? যেখানে যে মুখ দেয়, ঠোকর দেয়, ওইখানে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ কইরা দেয়। এই জন্য তাওয়াক্কুল বান্দার জন্য, মুমিনের জন্য এটা বহুত বড় একটা কি নিয়ামত এবং হাতিয়ার। তাওয়াক্কুল করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তাহলে আমরা সর্বমোট 3টা জিনিস পাই আশুরার দিনে আমাদের করণীয়। 3টা জিনিস। 1 নম্বর আশুরার দিনে রোজা, 2 নম্বর আশুরার দিনে তওবা এবং ইস্তেগফারে লিপ্ত থাকা। রোজা রেখা তওবা ইস্তেগফার করা সারাদিন। তাহলে আমার রোজার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে, আর তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হবে। প্রতি বছর আশুরার দিনে আমি পাকসাপ পুত এবং পবিত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা যেটা আমরা আমল পাই, নিজ পরিবার পরিজনকে একটু ভালো খাবারের কি করা, ব্যবস্থা ইন্তজাম করা। এই 3টা শরীয়ত স্বীকৃত আমল আশুরার দিনে। শরীয়ত স্বীকৃত কি আমল। এর বাহিরে যা কিছু আমাদের দেশে হচ্ছে, এই সংক্ষিপ্ত কথা এটা বুঝে নেবেন যে এই 3টার বাহিরে আর যা কিছু হচ্ছে, যে আশুরার দিনে পানি খাওয়াবো কেন, ইমাম হোসাইন ওই দিনে পানি পায় নাই, এই জন্য আশুরার দিনে খিচুড়ি মান্নত করে মানুষদেরকে খাওয়াবো। ইমাম হোসাইনের কিসের জন্য? এই রুহানি সওয়াব হাসিল করার জন্য। তাজিয়া করা, তাজিয়া মিছিল। এরপরে এই যে আপনার
বিলাপ করা, এই যে এখানে পিটাইয়া পিটাইয়া ছুরি অস্ত্র দিয়া এভাবে শরীরের উপরে কি করে, আঘাত করে, আঘাত নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে। কার মায়ায়? ইমাম হুসাইনের মায়ায়। নবীজি কি বলেন? সহিহ বুখারী শরীফের 1298 নম্বর হাদিস। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية। নবীজি বলেন, ওই ব্যক্তি আমার দলের লোক না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়। মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যারা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, নিজের কাপড় চোপড়কে টাইনা একেবারে ছিঁড়া বিড়া ফেলায়, শোকে কাপড় চোপড় ছিঁড়া ফেলায়, শরীরের উপরে আঘাত করে হাত দিয়া, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আর মুখ দিয়া জাহিলিয়াতের মানুষ যেরকম শোক গাথা পড়তো আর এরকম বিলাপ করতো, ওইরকম তার স্মৃতিচারণ করে। এই লোক, নবীজি বলেন, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার কি নয়, উম্মত নয়। এই জন্য 10ই মুহররম আশুরার দিনে ঘটনাক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি শাহাদাত বরণ করেছেন। জালিমের জুলুম এবং অত্যাচারে তিনি কোথায়, কোন জায়গা জানো, কারবালার প্রান্তরে, কারবালার ময়দানে উনি সেখানে ইন্তেকাল করছেন। ওনার ইন্তেকালের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদের উনি একটা মেসেজ দিয়ে গেছেন, ওনার একটা আদর্শ গোটা দুনিয়ার মুসলমানদের কাছে উনি পৌঁছে দিয়ে গেছেন। সেটা হলো এই, তুমি যখন ইসলামের পক্ষে কোনো হক এবং হক্কানিয়তের উপরে প্রতিষ্ঠিত থাকবা, তোমার উপর যত বালা মুসিবত আসুক, এমনকি তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে শহীদ করা হয়, তোমার বংশ নিধন করা হয়, হক থেকে তুমি পিছু হটবা না। এটা ইমাম হুসাইনের মেসেজ। ইমাম হুসাইন এই কথা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এখন এই জায়গার মধ্যে আমরা কেউ আমল করতে রাজি নাই, আছি? হুজুর নিজে তো নাই, হুজুর কি দরকার আছে, আপনি এই অস্টা না করলেই তো আপনার বিরুদ্ধে ওই দলের লোক খেপত না। হ্যাঁ, কেন আপনি এই অস্টা করলেন, দরকার কি? যা কইলে কেউ খেপেন, আপনি তাই কবেন। শুধু আকাশের উপরের খবর কন আর মাটির নিচের খবর কন, উপরের কোনো কথা আপনি বলেন না। কিন্তু আকাশের উপরে আর মাটির নিচে কোনো আমল করার কোনো সুযোগ নেই। কোনো আমল করার সুযোগ আছে? কোনো বিধিবিধান আছে? মানুষ মারার পর কোনো সারা কবরে বসে যদি কেউ নামাজও পড়ে, তার কোনো সওয়াব আছে? আর জন্মের আগে ইবাদত করলে তাতে কোনো সওয়াব আছে? নাই। তাহলে আকাশের উপরে যখন ছিলাম, রুহানি জগৎ, সেখানে কোনো আল্লাহর বিধান ছিল না। মরার পরের যে সব ঘটনা আমরা ইতিহাস, মানে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানি, সেখানে আমাদের কোনো করণীয় কিছু নাই। করা এবং ছাড়া এটা আছে যতদিন দুনিয়া কি আছি, জীবিত আছি। এই জন্য বিধিবিধান যা আল্লাহ দিছে এই 60-70 বছরের ভিতর, তো এই বিধিবিধানগুলো যদি আমরা পালন করি সত্যিকার অর্থে, তখনই মুহররমের সেই তাৎপর্য, মুহররমের গুরুত্ব এবং মুহররমের করণীয় আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক যা নির্ধারিত করা হয়েছে, সেটা আমাদের আমল করা হবে এবং এর মাধ্যমে আমাদের জীবনের উন্নতি সাধন হবে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে, রুহানিয়াত বৃদ্ধি পাবে, আল্লাহর সাথে আমাদের তাআল্লুক হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো। কিন্তু এর ব্যতিক্রম যদি নিজেদের মন গড়া এগুলো আমরা করি, এগুলো আমরা করতে পারবো, মানুষ করতেছে তো করতে পারবে, কিন্তু বাস্তবতা হলো এর কোনো সওয়াব তো হবেই না, বরং এর মাধ্যমে আরও কি হবে, পথভ্রষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। এগুলোর নাম হলো বেদাত। এই বেদাত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত থাকার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।